लोकसभा चुनाव में अपने हार के बाद भाजपा के पूर्व सांसद दिलीप घोष ने संगठन की कमजोरी बताया था। साथ ही उन्होंने पार्टी के कई नेताओं पर भी सवाल खरीद किए थे। अब उनकी ही पार्टी के विधायक और पूर्व क्रिकेटर अशोक डिंडा ने बिना उनके नाम लिए उनके खिलाफ मुंह खोला है। उन्होंने कहा है कि हर नेता को स्वीकार करनी चाहिए, उनका परफॉर्मेंस अच्छा नहीं था इसलिए हार गए। उन्होंने 2021 में विधानसभा चुनाव भी नहीं लड़ा था। सांसद रहने के दौरान उन्होंने कहा था कि वह संगठन के लिए काम करना चाहते हैं और इस बार की लड़ाई काफी मुश्किल इसलिए खड़ा नहीं होना चाहते। उन्होंने कहा कि जो जीता वही सिकंदर, हार जीत लगी रहती है, लेकिन इसके लिए पार्टी या कार्यकर्ताओं को उंगली नहीं उठाना सही था। हर व्यक्ति को अपनी हार स्वीकार करनी चाहिए। राज्य सभापति दिलीप घोष के करा उचित। संगठन बुझবে কাকে করবে। রাজ্য সভাপতি তো একবার ছিলেন, উনি 3 থেকে 77 বানিয়েছিল, ঠিক আছে। তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে। বর্ধমানে এখন হেরে গেছিল। এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে, কি সংগঠন যে চালায় তার কি, তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে। সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টপ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, তখন কোনো বললো না। আপনি একটা রাজ্য সভাপতি তো হবে, শুভেন্দু অধিকারী কি পারবেন? শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়া সম্ভব? আমি সেটাও কোনো কমেন্ট করতে পারবো। শুভেন্দু অধিকারী এলো কি, আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। কিন্তু এই যে দিলীপ ঘোষ বলছে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, উনি তো বরাবরই ডান্ডা ঘোরান। রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না, বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি না, আমরা ফাইট করি। আমাদের কর্মী মরছে, আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে, মিথ্যা কেসে জর্জরিত, পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে। আমাদের মাথা ব্যথা ওখানে, কে কাটি করছে এসব করার জন্য আমরা করি না। রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য, এবং পশ্চিমবাংলাতে বিজেপি আনা দরকার আছে, ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে। সেই কারণে আমরা মরিয়া। সংগঠন তার সংগঠনের জায়গা দেবে, কে রাজ্য সভাপতি হবে, কে যুব প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে, তারা ঠিক করবে, তারা অবজারভেশন করছে। এইরকম মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে কিছু হয়। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।